আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কম্পিউটার অথবা পিসিতে আমরা মাউস ব্যবহার করে থাকি, কিন্তু মাউসের এমন কিছু হিডেন টিপ অ্যান্ড ট্রিক্স রয়েছে যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব মাউসের হিডেন কিছু টিপ অ্যান্ড ট্রিক্স যা বাস্তব জীবনে আপনার অনেক উপকারে আসবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি মাউসের কয়েকটি হিডেন ট্রিক্স দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। দেখুন আমি এই যে ব্রাউজারটি, আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, করে এই জায়গায় আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি টেকনিক্যাল আজাদ। দেখুন টেকনিক্যাল আজাদ লিখে সার্চ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের নামটি চলে আসছে। এটি যদি আমি ওপেন করতে চাই, এখন নিউ ট্যাব দিয়ে ওপেন করতে চাই, তাহলে এই যে মাউস পয়েন্টারটা এখানে রেখে মাউসের রাইট বাটন আমাকে ক্লিক করতে হবে, তারপর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। দেখুন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে যদি ক্লিক করি তাহলে আমি ওপেন করতে পারবো। আমরা অন্য আরেকটি উপায় আজকে ওপেন করা দেখব। দেখুন এই যে মাউস পয়েন্টার রেখে আমি হুইলটা অর্থাৎ মাউসের কার্সারটা অর্থাৎ হুইলটাতে একবার ক্লিক করলাম, অর্থাৎ যেটা দিয়ে উঠানামা করি, সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবে আপনারা ওপেন করতে পারেন। দেখুন আমি আমার ফেসবুক পেজটিও কিন্তু একই নিয়মে ওপেন করে নিচ্ছি। দেখুন এই যে ফেসবুক পেজটি, এখানে মাউস পয়েন্টার রাখলাম এবং হুইলটার উপরে অর্থাৎ উঠানামা যেটা করি ওটার উপরে একটা ক্লিক করে দিলাম, আমার ফেসবুক পেজটি ওপেন হয়ে গেল। এখন দেখুন এই যে আমার ইউটিউব চ্যানেলটি, এটি রিমুভ করার জন্য মাউস পয়েন্টার এখানে রেখে আমি আবার হুইলটার উপরে অর্থাৎ স্ক্রল বাটনটার উপরে ক্লিক করে দিচ্ছি, এটা চলে গেল। এখন আমার ফেসবুক পেজটি, এই ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে। এই ফেসবুক পেজটি আমরা খুব সহজে কিভাবে কাটবো, এটা কাটার জন্য মাউস পয়েন্টার আবার এই ফেসবুক পেজের যে লেখাটি রয়েছে এখানে রাখবো, রাখি হুইলটার উপর অর্থাৎ স্ক্রল বাটনের উপর ক্লিক করে দিব, এটা চলে যাবে। তো এভাবে খুব সহজেই আপনারা কোনো লেখাকে অর্থাৎ কোনো ওয়েবসাইটকে আনতে পারবেন, আবার রিমুভ করতে পারবেন। এখন পরের স্টেপে আসি। দেখুন এই জায়গায় অনেকগুলো আমার ট্যাব ওপেন করা রয়েছে। এই ট্যাবগুলো যদি আমরা মিনিমাইজ করতে চাই তাহলে একটা একটা করে মিনিমাইজ করে তারপর যেই ট্যাবটাতে কাজ করব ওই ট্যাবটাতে কাজ করতে হয়। আমরা অন্য আরেকটি ওয়েতে কিন্তু এই যে ট্যাবগুলোকে রিমুভ করতে পারি। দেখুন এই যে অন্য এই ট্যাবগুলোকে আমরা রিমুভ করে দেব। মাইক্রোসফট ওয়ার্ডের এই ট্যাবটাতে যদি কাজ করতে চাই তাহলে এখানে আমি শক্ত করে ধরবো। এই দেখুন আমি মাউস পয়েন্টার শক্ত করে ধরে ডান থেকে বাম পাশে একটু ঝাঁকি দিলাম, আমার অন্যান্য ট্যাবগুলো কিন্তু চলে গেছে। এখন আমি এখানে কাজ করতে পারবো। আমার এখানে কাজ করা শেষ, অন্যান্য ট্যাবগুলো নিয়ে আসবো। আবার এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এই জায়গায় ধরলাম, ধরে ঝাঁকি দিলাম, অন্যান্য ট্যাবগুলো কিন্তু চলে আসছে। এখন যেই ট্যাবে কাজ করতে চাই ওই ট্যাবের উপর আবার আমি যদি ক্লিক করি তাহলে ওই ট্যাবে কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এই ট্যাবে কাজ করব, আমার এই ট্যাবে কাজ করা শেষ। এই যে আবার ঝাঁকি দিচ্ছি, ডান থেকে বাম পাশে ধরে ঝাঁকি দিচ্ছি, তাহলে ওই ট্যাবগুলো চলে গেল। আবার যদি নিয়ে আসার প্রয়োজন হয় এখানে ধরবো, ধরে ঝাঁকি দিব, আবার চলে আসবে। এভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনার মাউসটি ইউজ করতে পারেন এবং আপনার কাজগুলো সহজ করে নিতে পারেন। আমি আরেকটি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে গেলাম। দেখুন আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি পরবর্তী স্টেপ দেখিয়ে দেওয়ার জন্য। কোনো লেখাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে ওই লেখাকে আমাকে ড্র্যাগ করে নিতে হয়। আজকে ড্র্যাগ ছাড়াই দেখবো যে কিভাবে সিলেক্ট করা যায়। দেখুন আমি এই লেখাটার উপরে ডাবল ক্লিক করে নিচ্ছি, তাহলে ওই ওয়ার্ডটি আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। যেই লেখাটার উপর ডাবল ক্লিক করতেছি ওই ওয়ার্ডটি সিলেক্ট হচ্ছে। আর কোনো প্যারাকে যদি করতে চাই সিলেক্ট, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সিলেক্ট করে নিতে হয়, তারপরে প্যারাটা আমার সিলেক্ট হয়। আমরা দেখুন এই যে সিলেক্ট করে নিলাম, প্যারাটা সিলেক্ট হলো। আমরা আজকে অন্য একটি উপায় দেখব যে কিভাবে এই প্যারাটা 2-3 ক্লিকের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। ধরুন এই জায়গায় আমি মাউস পয়েন্টার রেখে 3টা ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্যারাটি সিলেক্ট হয়ে গেছে। দেখুন আমি যেখানে মাউস পয়েন্টার রাখবো রেখে 3টা ক্লিক করব পরপর, সেখানেই কিন্তু দেখব যে আমার পুরো প্যারাটি সিলেক্ট হয়ে গেছে। এভাবে খুব সহজেই আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমি এমএস ওয়ার্ডে নিয়ে যাচ্ছি, এখানেও কিন্তু আপনারা একই নিয়মে সিলেক্ট করে নিতে পারবেন। কোনো ওয়ার্ডকে যদি সিলেক্ট করতে চান তাহলে ওই ওয়ার্ডের উপর আপনার মাউস পয়েন্টার রেখে দেখুন আমি 2টা ক্লিক করলাম, ওই ওয়ার্ডটি সিলেক্ট হচ্ছে। আবার আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এখানে আমি 2টা ক্লিক করতেছি, ওই ওয়ার্ডটি সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি চাই যে না পুরোটাকেই সিলেক্ট করব, তাহলে 3টা ক্লিক করা মাত্রই দেখুন আমার পুরো লেখাটাই সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনারা 3টা ক্লিক করে পুরো প্যারাটা সিলেক্ট করতে পারেন। আবার অন্য উপায় অর্থাৎ 2টা ক্লিক করে একটা ওয়ার্ড সিলেক্ট করতে পারেন। এখন অন্য একটি স্টেপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, পরের স্টেপে। তো এখানে আপনি যদি কিবোর্ডের
এই স্টেপে আমি দেখাবো। দেখুন, আপনার যদি কিবোর্ডের কন্ট্রোল যে অপশনটি রয়েছে এটা চিপে ধরে মাউসের হুইলটা উপর পাশে নিয়ে যান, তাহলে যে কোনো লেখা বা পিকচার আপনার বড় হবে। এবং নিচ পাশে নিয়ে আসেন হুইলটাকে বা স্ক্রল বাটনটাকে নিচ পাশে নিয়ে আসেন কন্ট্রোল চিপে ধরার পর, তাহলে এটা কিন্তু শর্ট হয়ে যাবে। দেখুন, আমি হচ্ছে কন্ট্রোল চিপে ধরে দেখুন অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছে, এখানে কম বোঝা যাচ্ছে। দেখুন, এই যে আমি এই জায়গার আমার যে ব্রাউজারটা এটা যদি ব্রড করতে চাই, তাহলে আমাকে যা করতে হবে, কন্ট্রোলটা ধরে আমি যদি উপর পাশে আমার হুইলটা নিয়ে যাই বা স্ক্রল বাটনটা, তাহলে বড় হবে, এবং নিচ পাশে যদি নিয়ে আসি তাহলে ছোট হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনার মাউসটাকে সুন্দর করে ইউজ করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।